এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন এই যে সকালবেলা যেরকম টাইমে ঘুম থেকে উঠে পড়ি, তো উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। মাম্মামের কিন্তু আজকে ছুটি আছে। কেন বললাম ছুটি আছে বলো তো? এটা কিন্তু ছুটির দিনের ব্লগ, মানে রোববারের ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাসি কাজ সেরে নিয়েছি। আর তোমরা তো বরাবরের মতো জানো সকালবেলায় আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠি। আর যেদিন একটু লেট হয়ে যায়, মানে যেদিন ছুটি থাকে সেদিন একটু দেরি করে উঠি। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে শান্ত পরিবেশে না কাজ করার এনার্জিটাও বাড়ে। তাই জন্য কিন্তু সকাল থেকে আমি কাজগুলোই শুরু করে দিই। আর কিন্তু আমার ওই ভোর 5:30 6টার আগেই আমি কিন্তু প্রায় ঘুম থেকে উঠেই পড়ি। এর থেকে কিন্তু বেশি আমার হয় না। তার কারণ তোমরা জানোই যে আমার মাম্মামের স্কুল থাকে, প্লাস আমার হাজব্যান্ডের কিন্তু ডিউটি থাকে। এই জন্য কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাচা ধোয়া জামা কাপড় পরে গোপুসোনাকে খাবার দিয়ে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরেও কিন্তু খাবার করতে হবে। তো আজকে একটু সকালবেলা টিফিন বানাবো। টিফিন বলতে কিছুটা অনেকটা ভাত রয়ে গেছে, কালকে ভাত করেছিলাম, তো অনেকে কিন্তু অল্প অল্প খেয়েছে, যার জন্য ভাতগুলো বেশি ছিল। এই জন্য আজকে ভাতটা ভাজা করব। তো সব রকম সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা টমেটো কাটছি, তার কারণ হচ্ছে ডাল করব। তো প্রেশারে একদিকে সিটি দিয়ে দেবো আর একদিকে কিন্তু টিফিনটাও করে নেব। এইভাবে কিন্তু সময়টা কিন্তু একদমই নষ্ট করি না। আর কি বলো তো বন্ধুরা, আমার মতো মনে সবারই এই একই কথা যে সারাদিনে সংসারের এত কাজ, মানে শেষ হয়েও সংসারের কাজ শেষ হয় না। আর কি জানো তো বন্ধুরা, 365 দিনই কিন্তু আমরা কাজ করে যাই, আমাদের কিন্তু কাজের কোনো ছুটি নেই। তার কারণ সংসারে কিন্তু আমাদের ছাড়া যখন চলবেই না, তার জন্য কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমাদেরকেও কিন্তু একটু ছুটির প্রয়োজন। আমাদেরকেও কিন্তু সপ্তাহে একটা দিন হলেও আমাদের কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন বা শরীরে এনার্জিও প্রয়োজন। সারাদিন সংসারে কাজ করে কিন্তু মানে সকাল থেকে কাজ করেও কিন্তু কিছুটা টাইম, অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা টাইম অন্তত নিজেদের শরীরের মানে বিশ্রামের অনেক প্রয়োজন আছে। তার কারণ আমাদের শরীরে কিন্তু অনেক ঘাটতি, তার সঙ্গে কিন্তু শরীরে এনার্জি অনেক কিছুর কিন্তু আমাদের অনেক কম থাকে, যার জন্য আমাদের সারাদিন পর কিন্তু একটা টাইম আসে, সেই টাইমটা কিন্তু আমাদের অনেকটা বিশ্রামের প্রয়োজন আছে। আমাদের নিজেদের জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে। আমরা যদি নিজেদেরকে ভালো না বাসি, নিজেদেরকে যদি ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু সংসারে পরিবারে কাউকেই ভালো রাখতে পারবো না। তার কারণ সকাল থেকে যখন আমরা এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ প্লাস বাড়ির সবার দায়িত্ব যখন পালন করি, তারপরে কিন্তু একটা কিন্তু টাইম আসে যে সময় পেরিয়ে যায়, তখন কিন্তু সংসারে কাজ করতে আর ভালো লাগে না। তার কারণ হচ্ছে তখন শরীরে কোনো এনার্জি থাকে না, যার জন্য আমাদের কিন্তু একটা খিটখিটে মেজাজ এসে যায়। তার সেই প্রভাবটা পড়ে কিন্তু একটা সংসারে বাচ্চার উপর বা ফ্যামিলিদের উপর। তার জন্যই কিন্তু আমাদের সবসময় নিজেদের জন্য একটু সময় বার করতে হবে। এই যে সকাল থেকে যদি আমি ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, আসলে সংসারে যে তোমাদের বললাম সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু শরীরের একটা হালকা এই এনার্জি চলে আসে। আর বেলা করে ঘুম থেকে উঠলে কিন্তু সেই এনার্জিটা পাওয়া যায় না, যার জন্য সকালবেলা উঠেই সংসারের কাজগুলো যদি আমরা সুন্দরভাবে সব কিছু করে নিতে পারি, তাহলে দেখা যায় তারপরে দিনের শেষে সারাদিনটাই কিন্তু আমাদের নিজেদের জন্য কিন্তু অনেক সময় বার করতে পারি। এর থেকে কিন্তু আমাদের কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকে, অনেক মোটিভেট হয়, তার সঙ্গে কিন্তু অনেক এনার্জিও থাকে। যে আমরা যদি নিজেদেরকে ভালো না বাসতে পারি, নিজেদেরকে যদি ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু কখনোই কিন্তু সংসারটাকেও ভালোবাসতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু শরীরে কোনো এনার্জি থাকে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাত ভাজাটাও হয়ে গেল, আর এদিকে দেখো ডালটাও করে নিয়েছি। তার কারণ হাজব্যান্ড এই যে খেয়ে চলে যাবে। আর এইদিকে কিন্তু ডাল, তার সঙ্গে মাছের মানে এটা কি বলো তো, এই যে পার্শে মাছ বলে, তো এই মাছটা না আমরা অতটা খাই না, মানে আমি মেয়ে তো একদমই খাই না। তো মানে সেরকম একটা ভালোবাসি না। তো এটা কিন্তু হাজব্যান্ড আর ভাইকেই করে দেবো, আর এটা কিন্তু সিম্পলভাবেই করব। আর পার্শে মাছটা দেখবে একটু কালো জিরে দিয়ে খেতেই ভালো লাগে। তারপর এই যে দেখো হাজব্যান্ড টিফিনটা খাচ্ছে, ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি, গল্প করছি। যে এইটুকু সময় যদি আমরা একসাথে যদি থাকি না, অনেকটা নিজেদেরকেও ভালো লাগে, নিজেদেরকেও কিন্তু অনেকটা ভালোবাসা যায়। যখন ও টিফিন খায় বা যখন ও খায় বা রাতে এসে যখন খায়, তখন কিন্তু আমি ওই যে ওর পাশে বসে থাকতে বলে, যাতে দুটো গল্পও হয়। কারণ সারাদিন তো একদমই
সময় পাই না। তো তারপরে হাজব্যান্ড খেয়ে চলে গেল, আর এইদিকে দেখো মাছ ভাজা ডাল নিয়ে চলে গেল। তার কারণ হচ্ছে এখনও কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, বলতে ও বললো মাছ ভাজা দিয়ে, আর যেহেতু ডাল পছন্দ করে যার জন্য ডাল দিয়েই কিন্তু খেয়ে নেবে। তো তারপরে এইদিকে দেখো হাজব্যান্ড চলে গেল, আর বাকি মাছটা এই যে ছিল, আমি এটা কিন্তু এই যে একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো, লঙ্কা, একটু জিরে গুঁড়ো, আদা গ্রেট করে দিয়েছে। সুন্দরভাবে কিন্তু একটা পাতলা মানে মাখা মাখা একটা ঝোলের এই যে পার্শে মাছের রেসিপিটা হয়ে গেছে। তো তারপরে এই যে ভাইকেও দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি, ওর জন্যও রেখে দিয়েছি। তো ওকে উঠলে ওকেও দিয়ে দেবো। তো ভাই খেয়ে নিল, এবার ওকেও টিফিনটা করে দিলাম। তো সকাল থেকে কিন্তু একভাবে কিন্তু সবার কাজ বা সবার দায়িত্ব কিন্তু এইভাবে করে চলি। তারপরে কিন্তু কেন করি, সকাল থেকে কাজগুলো সেরে নিলে কিন্তু সারাদিন নিজের জন্য অনেকটা সময় পাবো। তো তারপরে ভাই চলে গেল, আর এদিকে দেখো যত বাসন ছিল সমস্ত বাসনগুলো এই যে ঝুড়ির মধ্যে এখন জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ঘরটাও মুছে নিতে হবে। আর কিছু কিন্তু সবজি কালকে রাতে নিয়ে এসেছে, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, সেইগুলোই গুছিয়ে নেব এক এক করে। তাই ভাবলাম আগে কিন্তু এই যে মাম্মাম উঠে গেছে, ব্রাশ করছে, আর আমি বিছানাটাও তুলতে চলে আসলাম। আর সারাদিন কাজ করার পর একটা সময় হয় যে সংসারে কাজ করতে করতে যখন বিরক্তি চলে আসে, তখন কিন্তু আমরা প্রকাশ করতে না পারলে কিন্তু সেই প্রভাবটা কিন্তু সংসারের উপরেই পড়ে। এই জন্য সপ্তাহে যদি 6 দিন আমরা যদি সংসারের কাজ করি, একটা দিন কিন্তু আমাদের অবশ্যই কিন্তু একটু ছুটি বা একটু বিরতি নেওয়া দরকার। তারপরে কিন্তু সেই সংসারের একঘেয়েমি কাজ কিন্তু আমরা আবার সেই এনার্জি নিয়ে কিন্তু শুরু করতে পারি। তো যাই হোক, বিছনাটা গুছিয়ে রেখে কিন্তু মাম্মামকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি এই যে রান্নাঘরটা সমস্তটা ক্লিন করে নিচ্ছি, কারণ এটা প্রত্যেক দিনের রুটিন, তোমরা জানোই। এই যে ঘরটা যদি এত সুন্দর করে যদি আমি না রাখতে পারি, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই যতটা চেষ্টা করি, সামনে যতটা পারি ততটাই কিন্তু পরিষ্কার রেখে দিই। তো এইদিকে কিন্তু আমার এই যে ওভেনটাও পরিষ্কার হয়ে গেল। আর তারপরে এই যে সবজিগুলো নিয়ে এসেছে দেখো, সেইগুলোই কিন্তু এখন গুছিয়ে নেব। কালকে অনেক রাতে নিয়ে এসেছে, কারণ ডিউটিতে গেছিলো, সেই ফাঁকে কিছু সবজি কিনে সে রেখে দিয়েছিল গাড়ির মধ্যে, তারপরে নিয়ে চলে এসেছে। তাই আমি আর অত রাতে আর গুছিয়ে নিইনি। তাই সকালবেলা এই যে কাজ সেরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে এখন সবজিগুলো গুছিয়ে নেব। আর যেহেতু এখন শীত চলে যাচ্ছে, এখন না বাঁধাকপি, ফুলকপি এগুলো একদমই খেতে এখন আর ভালো লাগে না, তবুও নিয়ে আসি, কারণ আমাদের তো লাগেই, কারণ এই ছাড়া তো এখন আর সবজি নেই, কারণ গরম পড়ছে। আর এখন গরম পড়তে না পড়তে গরমের সবজি যে দাম হয়ে গেছে, মানে কিছুদিন না গেলে সেই সবজি আর কিনে খাওয়া যাবে না। তো এদিকে দেখো যে বেগুনটা নিয়ে এসেছে, এই বেগুনগুলো আমি যখন বলি একটু দেখে নিয়ে আসবে, তো কিছুটা ফ্রেশ নিয়ে আছে, কিছুটা ভেতরে না বীজ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো বিট গাজর নিয়ে এসছে, এটা আমাদের কিন্তু থাকবেই। বিটটা হয়তো শীতকালে এখন পাওয়া যাচ্ছে, যখন বিটটা আর মানে শীতকাল চলে যাবে, 12 মাসকাল কিন্তু গাজরটা আমাদের থাকবেই। তো এদিকে দেখো সমস্ত যেসব সবজিগুলো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গোছানো হয়ে গেলে ঘরটাও মানে ঘরটাও মুছে নেব। আর সত্যি কথা বলতে উপর নিচ মানে ম্যানেজ করা অনেকটাই কষ্টের, কারণ না নিচের ঘরেও যেরকম কাজ থাকে উপরের ঘরেরও কাজ থাকে। তো সেইভাবে কিন্তু আমি ম্যানেজ করি, যখন আমি নিচে যাই একবারে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে বিছনা তুলে চলে আসি উপরে, তারপরে এসে কিন্তু উপরের কাজগুলো করে নিই। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পরিবারে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর প্রত্যেক দিনই যেসব বন্ধুদের প্রত্যেক দিন এক কথা বলতেও ভালো লাগে না, তার কারণ এখন 1জন থেকে 2জন থেকে 3জন ছাড়া কেউ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও থেকে ফুল ওয়াচ করি, তাদের দেখে তোমাদেরকে একটুও কষ্ট হয় না যে আমি তোমাদের পরিবারে গিয়ে প্রত্যেক দিন ফুল ওয়াচ করি, কিন্তু আমার পরিবারে এসে কিন্তু তোমরা ভালোবাসা না দিয়েই চলে যাও। এটা দেখে কি তোমাদের খারাপ লাগে না? যারা যারা এটা করো তারা প্লিজ এরকম করো না, কারণ উপরে ভগবান আছে। তুমি কিন্তু মানে ভালোবাসা পেয়ে কোনো দিন কিন্তু উপরে উঠতে পারবে না, তুমি না অন্য কাউকে যদি না ঠকাও। তো যাই হোক, এটা আমি রোজগারের প্রত্যেক দিনে আমি আর বলতে চাই না, তাও আমার কষ্ট হয় বলি, কারণ তোমরা ছোট বড় যত বড় লং ভিডিও দাও না কারণ আমি ফুল ওয়াচ করি, কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় আমি যে একটু বড় ভিডিও দিই বা ছোট ভিডিও দিই না কেন, আমার কিন্তু 2জন থেকে 3জন ছাড়া কেউ ফুল ওয়াচ করে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমার সবজি গোছানো কমপ্লিট। এখন আমি কিন্তু ঘরটাও মুছে নেব। আর এদিকে কিন্তু মাম্মাম ওই ঘরে হোমওয়ার্কটা করছে, তারপরে ওরও কিন্তু আমার স্নান হয়ে গেলে মাম্মামকে স্নান করিয়ে দেবো। তো দেখো এই যে
সবজিগুলো তোলার পরে ঘরের মধ্যে এতটা পরিমাণে নোংরা হয়ে গেল, তাই জন্য কিন্তু আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবসময় ঘরটাকে না পরিষ্কার রাখতে গেলে ঘরের মধ্যে যে কতবার ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই। তো সকালবেলায় ভোরবেলা উঠে তো একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে ঝাড় না দিলে না এর মধ্যে কিন্তু ঘরটা একদমই মোছা যাবে না। তো তারপরে বন্ধুরা স্নান ধান করে দেখো চলে এসেছি নিচের ঘরে এসেছে নিজের জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল চলে গেছে আর এখন টানের সময়, তবুও কিন্তু স্কিনটা প্রচণ্ড ড্যামেজ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি এই যে এইভাবে প্রত্যেকদিন লোশন ক্রিম এটা ইউজ করে থাকি। এই যে সারাদিন কাজগুলো আমার হয়ে গেল, এখন কিন্তু নিজের জন্য সময়, মানে সারাদিন নিজের জন্য সময় বার করি আর নিজের সঙ্গে কিন্তু অনেকটা সময় কাটাই। তো এখন নিচে যাব, মানে উপরে গিয়ে কিন্তু মাম্মামকে খেতেও দিয়ে দেবো, কারণ ওরও স্নানটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা এখন উপরে যাই, গিয়ে মাম্মামের খাবারটাও বেড়ে নিই। তো এদিকে আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন এই যে উপরে চলে আসলাম, এসে মাম্মামের খাবার বাড়ছি, মাম্মামকে এখন খাইয়ে দেবো। তো দুপুর তো অনেক হয়ে গেছে বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা।